নতুন পীর হইছে, পীর হয় না, নতুন পীর। তাই দেখবেন গ্রাম অঞ্চলে নতুন নতুন পীর হইলে এলাকার মানুষ খুব জ্বালায়। হেতে হেতে বলে পীর হইছে, অলি অলি। আর যদি দুই একটা চেঙ্গর থাকে এলাকার মধ্যে, তাইলে তো পীরের 12টা বাজাই দিব। তো এরকম একটা চেঙ্গর পীর সাহেবের কাছে গিয়া কইতাছে, বাবা আপনার কাছে মুড়ি দেওয়ার জন্য আইছি। তো বাবাই কয়, বাবা মুড়ি হ। কয় না, আমি হাঁস পালি, মুরগি পালি, কবুতর পালি, গরু পালি, ছাগল পালি। হাঁস মানে গৃহস্থ। আপনি একটু আমারে দোয়া দিয়া দেন, আমি যেন হাঁস মুরগি গরু ছাগলের ভাষা বুঝি, আপনার কাছে মুড়ি দিয়ে যাইগা। পীর সাহেব কয়, বাবা রে বাবা, মুড়ি দন্তরি হয় নাই, হেইতে কি চাওয়া চাই হইছে। কয় না রে বাবা, তোর মুড়ি ধোয়ার কোনো দরকার নাই, তুই জাগা। যারা গ্রাম অঞ্চলে ঘাস টাস কাটেন, যদি কোনো গোরস্থানের পাশে ঘাস কাটেন, দেখবেন কোন মানুষ মাটি দিয়া গেলে ওখানে যদি গরু বা শুর ওই গোসর দেওয়া থাকে, ও দড়ি ছিড়াইয়া পড়ে। কি ঠিক কিনা? কেন? কবরের যে দৃশ্য, এটা মানুষ চর্ম চোখে দেখে না, গরু ছাগলের ভাষা নাই, এজন্য ওরা ঠিকই দেখে। পীর সাহেব কয়, না রে বাবা, তোরে আমি মুরিদ করতে পারব না, তুই জাগা। একবার দুইবার তিনবার কয় বুঝছি। কয় কি বুঝত? কয় আপনার কাছে থাকলে না দিবেন, আপনার কাছে এইটা নাই তো। পীর সাহেব কয়, বাবা আমার কাছে নাই, এজন্য মুরিদ তোরে করতে পারব না দিয়া, তবে তোরে আমি এমনি দিলাম, তুই জাগা, তোর মুরিদ হওয়ার দরকার নাই। যায় আর মনে মনে কয়, বেটা একটা বন্ড পীর, নাইলে আমার মতো মুরিদ কেউ ছাড়েনি। বাড়িতে গেছে, বউরে গিয়া কয়, ওই হেই গ্রামতে আইতে আইছি, এক গ্লাস পানি আর কি আছে খাইতে দাও। বউ আবার রুটি বানাইতেছিল, দুগ্গা রুটি দিছে, নেন খান। মুখের মধ্যে দিব, ওই গৃহস্থের একটা মুরগি ওই চেঙ্গরের, কয় আমার মালিক খাইতেছে, আমার কি আর না দিয়া খাইব? ওই চেঙ্গরে কয়, কিরে মুরগিতে এই কথা কয়? অর্ধেক নিজে লইছে, অর্ধেক মুরগিরে দিছে। যেই মুরগির সামনে পড়ব, আইছে একটা কুত্তা। কয় মালিক আমারেও কি না দিয়া খাইব? মুরগিতে কয় আবার তুই আলি। অগ ভাষা কিন্তু ওরা ঠিকই বুঝে। কি বাইরে দেখবেন বাড়ির মধ্যে এই বাছুর, আর ক্ষেতের মধ্যে হইল গরু, হাম্বা কয় ডাক দেয়, হাম্বা বাছুরটা। আর ওদিকটা গরু তো ওই গরু তো সারা দেয়, হাম্বা, মানে আমি আসি তোর মা, তুই চিন্তা করিস না। অগ ভাষাও ওরা বোঝে। আমরা যদি গরু বাছুর মারি, এক মানুষ আরেক মানুষ রে কয়, কি কয়? এই মারিস তা বোবাজাত। আবার এক গরু আরেক গরু রে কয়, থাক গুতাইস না, ওরা বোবাজাত। কারে কয়? মানুষেরে। কারণ আমরা অগ ভাষা বুঝি না, ওর আমগো ভাষা বোঝে না। আমরা অগ বোবাজাত কই, ওরও কিন্তু আমগো বোবাজাত কয়। তাহলে ওদের ভাষা ওরা ঠিকই বুঝে। ভাই মুরগিতে করছে কি, এই রুডি লইয়া একরে পাটাতনের নিচে এমন জায়গায় গিয়া লুকাইছে, ওহন আর কুত্তা ঢোকার পারে না, ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইছে। হ্যাঁ কিসে? ও মুরব্বী, ও
ও মুরব্বী, হ্যাঁ ডিম পারে, আলহামদুলিল্লাহ। বুঝলেনি, ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইয়া অনার বাইরে না কুত্তার ডরে। মুরগিতে কয় কুকুর রে ভাই আদাটা রুটি দিছে, তেটা আমারই তো ঠিক মতো পেট ভরে নাই, তোর জন্য একটা ভালো খবর আছে। কয় কি? কয় আগামীকাল বিকাল বেলা মালিকের বড় ছাগল ডাইডা মারা যাবে, ফালাই দিলে খাবি। কুকুরে কয় যদি ফালাই দিলে খাইতে পারি তয় তো ভালোই হইল। আর কুকুরে আর মুরগিতে যা কয় ওই চ্যাঙ্গরে তো বুঝা গেছে হনে কি আগামীকাল বিকালে মরবো, সকালবেলা আডে নিয়ে চালাইছে। কয় দাম কত? কয় 3000। কয় পাইবা 1500। কয় দেও টাকা। বেড়ায় কয় জিসি মালটা আসলেই 3000 টাকার। ও কয় বুঝবি না বিকালে, কারণ তো 1500 লোকসান, কারণ এটা বিকালে তো মরবো। বাড়িতে আইয়া টাকা পয়সা থুইতাছে, কুত্তায় কয় মুরগি রে কিরে তুই না করলি আগামীকাল বিকাল বেলা মরবো, হনে সকাল বেলাই তো বেচ্চা থুইয়াইলো। কয় ভাই ছাগল একটা গরুর উপরে আইছে। কয় কি? কয় পালের বড় গরুটা মরবো আগামীকাল বিকালে। কয় রাখ, রাইতরা খালি যাক, সকালবেলায় আডে লয়ে গেছে গরু। এই কে রাখবা? কয় 1000। কয় 5000। কয় না 3000 পাইবা। কয় দেও টাকা আইনা গনে। কুকুরে কয় কিরে মুরগি গরু অত বেচ্চা থুয়াইলো। কয় ভাই চিন্তা করিস না, ছাগলের ডাকে ছিল গরুর উপরে, ছাগল বেচছে, এখন গরুর প্রায় ছিল গরু ও বেচছে, এখন গরু ডাইছে মালিকের নিজের উপরে। আগামীকাল বিকালে মালিক নিজেই মরবো। ওই যে হাতের মধ্যে টাকা ছিল না, কাঁপতে কাঁপতে পড়ে গেছে।